ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে সপ্তমী 10 তারিখ আর এখন বাজে হচ্ছে 11:30 মতো। আমি সকাল থেকে উঠে রান্না বান্না করেছি। আজকে রান্না করেছি এগ বিরিয়ানি করেছি। আর তাড়াতাড়ি রান্নাটা এই জন্যই করেছি কারণ আমাদের যে দিদাটা হেল্প করতে আসে উনি চলে এসেছিলো আর বাসন থাকতো, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করলাম আগে। আর তারপরে গেছিলাম ভোগ আনতে, কালকে ঠাকুর অষ্টমীতে দেওয়ার জন্য ভোগ আর এমনি বাড়ির জন্য ভোগ আনতে, মিষ্টি আনতে। তো তখনই মিষ্টির দোকান থেকে এই যে পরোটা আর তরকারি এনেছি। তো এটাই এখন ব্রেকফাস্ট করব। আর সাথে আছে হাফ বয়েল আছে, ওটাও খাবো। তো চলো, আমি সকালের এখন পর্যন্ত চা খাইনি, তো এগুলো খেয়ে আমি চা খাবো আগে, তারপরে স্নান ধান করবো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি, আমি এটা খাই ততক্ষণ। আমি বিরিয়ানি বানিয়েছি, এই যে এগ বিরিয়ানি আর আছে রায়তা। 2 hours later. এখন 6টা মতো বাজে, আমি সন্ধ্যা দিয়েও চলে এসেছি। আর কালকে তো হচ্ছে অষ্টমী, তো অষ্টমীর ভোগ দিতে হয়, যেই ভোগটা দুপুরবেলা নিয়ে আসলাম ওটা আমি দিতে গেলাম না, আমাদের পাড়ার একজন আছে তাকে দিলাম। তো সে দিয়ে দিবে, 11টা থেকে নিবে ভোগটা। আর এখন আমি চা খাচ্ছি, চা করলাম। আর কিছুই না, মোবাইল দেখছি আর একটু এডিটিং করব, এগুলোই করব। তো পরে আবার কথা বলছি। The next day. হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে অষ্টমী, সবাইকে শুভ অষ্টমী। এখন সন্ধ্যা 6টা মতো বাজে আর আমি ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে কিচ্ছু ব্লগ করিনি, কালকে শেষ করে দিয়েছিলাম ব্লগটা, হয়তো জানি না। তো এই ব্লগটা আমি নতুন করে শুরু করছি। আমি অঞ্জলি দিতেও যেতে পারিনি, আমি যেতে পারিনি এই জন্য, কারণ আমি একা হয়ে যাচ্ছিলাম, মা নেই, মা এখনো আসেনি। আর মা বাবা আজকে আসছে পুরী থেকে, রাত 11টায় ঢুকে যাবে। হ্যাঁ, কলকাতায় তো ঢুকে গেছে, এখন আসছে 11টার দিকে ঢুকে যাবে। আর আমাকে রান্নাও করতে হবে আজকে। আর আজকে কোথাও ঘুরতে বেরোলাম না, প্ল্যান সেইভাবে হলো না, সবাই একটু ব্যস্ত আছে, সেই জন্য প্ল্যান হলো না। তো বাড়িতেই আছি, বাড়িতেই করছি। আর আজকে শুক্রবার, ওই জন্য আরও বেরানোর কোনো তাড়া নেই, সেই জন্য বেরালাম না। কারণ ফালতুই তো, শুক্রবার বাইরে গিয়ে শুধু ঘোরাই হবে, কিছু তো খাওয়া হবেই না, আমি তো কিছু খাবোই না, তার জন্য আর বেরালাম না। তো যাকে, তো আজকে অষ্টমীটা বাড়িতে থেকেই কাটালাম। আর মা বাবাও আসছে, রান্নাও করবো, কিছু করবো, রান্নাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যতটা পারবো। আর এখন সন্ধ্যা দিয়ে চা করলাম, তো চা খাবো। তো আবার পরে কথা বলবো। A few moments later. 1 hour later. হাই গাইস, এখন বাজে হচ্ছে 9টা মতো বাজতে চলো। তো আমি এবার রান্না করব। রান্না কি করব, ভাত করব, ডাল করব, আলু পটলের তরকারি করব আর বেগুন ভাজা করব। তো করি চলো, আর কতটা কি দেখাতে পারবো জানি না, তো আমি ট্রাই করব দেখানো। তো চলো রান্নাটা করি। ভাত আর এদিকে ডাল হচ্ছে, আর এদিকে তরকারিগুলো কেটে রেখেছি আলু পটল করব বলে। এই দেখো, আমি আলু পটলটাও বসিয়ে দিয়েছিলাম, তো ওটা হয়ে এসছে মোটামুটি। তুলি এবার ছাতাটা, এই নাড়ে। মোটামুটি অল্প মশলা দিয়ে করলাম, আমি শুধু সব গুঁড়া দিয়ে করেছি। আর একটু হবে, একটু গা মাখা করবো, এত ঝোল করবো না। আর আমাকে পটলটা মনে হয় ভাজতে হতো, আমি ভাজতে একদম ভুলে গেছি। আলু তো সিদ্ধ হয়ে গেছে, তো একটু গা মাখা হোক, তারপরে নামাবো। খাওয়ার সময় দেখা হচ্ছে। The next day. তো হাই গাইস, তো হচ্ছে শনিবার, আজকে হচ্ছে দশমী। আর কালকে ব্লগটা ডিনারের পর আর ব্লগটা শেষ করিনি, কালকে মারা চলে এসেছিল 11টার দিকে। দেন কথাটা তো বলছিলাম আর খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর সেইভাবে ব্লগটা শেষ করতে পারিনি। তো এবার আমি তোমাদেরকে দেখাই যে মা পুরী থেকে কী জিনিস এনেছে, অনেক কিছুই এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি কী এনেছে। আর এই ব্লগটাও আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। আমি এখন ভিডিও শ্যুট করতে বসবো। সবাইকে শুভ বিজয়া, বড়দেরকে শুভ বিজয়ার প্রণাম, আর ছোটদেরকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভালো মতো পুজো কাট। তো ফার্স্টে এনেছি গজা, এই যে গাঙ্গুরামসের গজা। তারপর এনেছে হচ্ছে এরকম বিষ্ণুর দাসা আবতার, এটা এটা। আর এটা হচ্ছে ঠাকুরের একটা বাটি, কিউট না বাটিটা, দেখো এটা ঢাকনা আছে। এটা মাত্র 60 টাকায় নিয়ে এসছে। আর এটা একটা গনসু গ্লাস, ঠিক আছে, আমি আনতে বলেছিলাম,
টিস্যুর গ্লাস। আর এটা হচ্ছে ঠাকুরের বাটি, দেখো একটা টি শার্ট, এটা একটা টি শার্ট। এই টি শার্টটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের জন্য। একটা চাদর, এই দেখো এরকম একটা চাদর। এটা হচ্ছে আমাদের বাড়িতে যে দিদাটা আছে সেই দিদাটার জন্য এনেছে, যে হেল্প করে দেয় আমাদের। আমার জন্য একটা কুর্তি। আমি মাকে বলেছিলাম শর্ট কুর্তি নিতে, যেগুলো এর আগের বার নিয়ে এসেছিলাম, ওটা না নিয়ে এসে একটু লং কুর্তিগুলো নিয়ে চলে এসেছে, তো আমাকে কাটাতেই হবে। তো কত বড়টা, তো এরকম প্রিন্টটা ভালো, কালারটাও ভালো। তো এরকম একটা আছে, আরেকটা এটা আর খুলছি না। এরকম দুটো চাদর এনেছে, এটা গিফট করবে। ওখানকার বিখ্যাত কটকি শাড়ি মা নিজের জন্য এনেছে, কটকি শাড়ি। এই যে এই শাড়িটা, আর নিয়ে এসছে বিছানার চাদর। এগুলো সব একটা আমাদের থাকবে আর গিফট। এবারও দেখো এর আগের বারের মতো আমরা যেটা নিয়েছিলাম সেটা পেয়ে গেছি এরকম। আর একটা হচ্ছে এটা এরকম, আরেকটা শেয়ার করার আছে। গিনির জন্য কিছু কিনবে না আমার মা, এমনটা তো হয় না। তো এটা হচ্ছে গিনির জন্য টি শার্ট। আর মারা ওখানে ফটো তুলেছে, মোবাইলে আছে ফটো, আর এমনি যে ক্যামেরাম্যান থেকে তাদের সাথে ফটো তুলেছে। তো ওই ফটোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। এতজন গেছিল, এত কিছুই এনেছে। এবার চলো আমি ভিডিওটা করি। আর আমি এখন ভাবছি এই শাড়িটা পরবো, একটা লুক ক্রিয়েট করি। তো কতক্ষণ কি হবে না হবে জানি না, তো আই ট্রাই মাই বেস্ট। Few moments later. 7টার মতো বাজে, আমি আমার মার সাথে ঘুরতে বেরোচ্ছি আর রেডি হয়ে গেছি। আমি একটা শ্যুট করছিলাম, তো ওটারই মেকআপটা ছিল, আর তার সাথে বেশি কিছু অ্যাড করিনি, জাস্ট কানেরটা পরেছি আর একটা টিপ পরেছি। আর হাতেই এই আংটিটা, আর হাতেই এখানে আছে এই ব্রেসলেটটা। আর কিছু এটার সাথে গোল্ডটা মানাতো, বাট আমার কাছে গোল্ডের তেমন কিছু নেই, সেজন্য আমি সিলভারই ওয়্যার করলাম। আর এবার বেরোচ্ছি, চলো কতটা কি ব্লগ করতে পারি দেখা যাক। তো The next day.